বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়ার আগে 10 লাখ কোটি টাকার বিদেশি ঋণ রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জুন শেষে দেশি বিদেশি ঋণের মোট পরিমাণ 103.79 বিলিয়ন ডলার পৌঁছেছে। প্রতি ডলার 120 টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ দাঁড়ায় 12,45,478 কোটি টাকা। এর মধ্যে 83.21 বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 9,98,580 কোটি টাকা সরকারের নেয়া। এতে সরকারের নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও সরকারি সংস্থার ঋণ রয়েছে। বাকি ঋণের দায় বেসরকারি খাতের। অর্থনীতিবিদদের মতে বেশি হারে সুদ ও কঠিন শর্তে নেওয়া এসব ঋণ সরকারি সংস্থাগুলোর দেওয়া পণ্য ও সেবার মূল্য বাড়িয়ে দিচ্ছে। 2009 সালের 6 জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। ওই সময় অর্থাৎ 2008-9 সাল শেষে সরকারের বিদেশি ঋণ ছিল 50.36 বিলিয়ন ডলার। অর্থাৎ গত 15 বছরে 8 মাসের ব্যবধানে দেশি বিদেশি ঋণ বেড়েছে 53.42 বিলিয়ন ডলার। বাংলাদেশের ব্যাংকের প্রতিবেদন অনুসারে চলতি বছরের মার্চ মাস শেষে সরকার ও বেসরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি ছিল 99.30 বিলিয়ন ডলার। অর্থাৎ 3 মাসেই প্রায় 4.48 বিলিয়ন ডলার বিদেশি ঋণ নেয় বিগত সরকার। বিশ্লেষকদের মতে সাবেক সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনা না থাকায় দেশি উৎস থেকে বেশি পরিমাণে ঋণ নেওয়া হয়েছে। যদিও বৈদেশিক মুদ্রায় বিদেশি ঋণ নেওয়াকে সবসময় স্বাগত জানান অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। গত 15 বছরে অনেক বিদেশি ঋণও নেওয়া হয়েছে, তবে এসব ঋণের বেশিরভাগই নেওয়া হয়েছে দর কষাকষি ও বাছ বিচারহীনভাবে, যা সরকারের দায় দেনা পরিস্থিতিতে চাপ বাড়িয়েছে। সরকার তার শাসনামলে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করে, আর এই মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গিয়েই বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছাড়িয়েছে 100 বিলিয়ন ডলার। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।